টোটাল যে অ্যাবডোমিনাল পেইনটা হয়, পেটের যে ব্যথাটা হয়, এই পেটের টোটাল ব্যথাটাকে 4 ধরনে ভাগ করা হয় আর কি, মানে 4 টাইপস হয়, 4 রকম পেইন হয়। কয় রকম হয়? 4 রকম হয়। এই 4 রকমটা বোঝার আগে আমাদের পেটের একটা অ্যানাটমি বুঝতে হবে, যে আমাদের পেরিটোনিয়াম কি আর ভিসেরা কি। ভিসেরা মানে হচ্ছে অঙ্গ, আর পেরিটোনিয়াম মানে হচ্ছে পর্দা। তাহলে পর্দা মানে কি একটা বেলুনের মতো বিষয় আর কি। ধরেন আমাদের পেট, এই যে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেটটা যে আছে, হ্যাঁ, এই যে পেটটা যে আছে, মাউস পয়েন্টটা করে দেখা যাচ্ছে, এই যে পেটটা আছে, এই পেটের ভিতরে একটা বেলুন ঢুকাইছে। এই বেলুনটার নাম কি? পর্দা, পেরিটোনিয়াম। কি নাম? পেরিটোনিয়াম। এখন এই পেরিটোনিয়ামের মধ্যে আপনি পিছন থেকে 2টা কিডনি বসায় দিলেন। ওই ছোট বাচ্চারা যে এখন ওই যে বিভিন্ন জিনিস যে বানায়, ওই যে ক্লে দিয়ে, ওই টাইপের জিনিস। ধরেন একটা বেলুন আপনি পেটের মধ্যে ঢুকাই দিছেন। বেলুন ঢুকায় দিয়ে আল্লাহ এবার কি করছে? 2 পাশে 2টা কিডনি ঢুকায় দিছে, একটা লিভার ঢুকায় দিছে, বেলুনের মধ্যে দিয়ে ঢুকায় দিছে। তাহলে এটা বেলুন, এই যে ঢুকায় দিলে যেরকম করে ভাঁজ হয়ে ঢুকে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? কি ঢুকাইলো? লিভার ঢুকাইছে, স্টমাক ঢুকাইছে, কিডনি ঢুকাইছে, পেটের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা ঢুকায় দিছে। বুঝতে পারছেন? তারপরে এক একটা ভাঁজ হয়ে গেছে আর কি। তো দেখ ওইদিকে যাচ্ছি না, ভাঁজ হয়ে নারী ঘুরি হয়েছে, ওটা পরের কথা। এখন ওই যে অঙ্গগুলা যে আছে, একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গ ওই যে ভাঁজ 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 যে হয়ে গেল, একটার সাথে আর একটা কি হলো? কানেক্টেড হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে পেরিটোনিয়াম কি? আবরণী আর কি। আর আমাদের পেটের ভিতরে যে অঙ্গগুলা থাকে এগুলা কি? ভিসেরা। এটা বুঝতে পারছেন? এবার আসেন, তাহলে আমাদের 4 টাইপের যে পেইন হয়, এই পেইনটার মধ্যে প্রথম কি? ভিসেরাল পেইন। ভিসেরাল পেইনটা কি? তাহলে ওই যে পেটের মধ্যে যেগুলো ঢুকানো হয়েছে, যে অঙ্গগুলা আছে, স্টমাক হইতে পারে, কিডনি হইতে পারে, লিভার হইতে পারে, গলব্লাডার হইতে পারে, প্যানক্রিয়াস হইতে পারে, মানে এক কথায় পেটের ভিতরের যে অঙ্গগুলা আছে, উপাদানগুলা আছে, এগুলার যদি কোনো পেইন হয় তাহলে এটাকে আমরা কি বলবো? ভিসেরাল পেইন। এর চাইতে কি সহজভাবে বোঝা যাবে? একদম ইজি, কিন্তু খুবই ইজি। আপনারা খালি একটু মনোযোগ দিয়ে শুনেন, অনেক মজা লাগবে। একদম ক্লাসটা মনে হবে যে পোলাও মাংসের মতো লাগতেছে। অনেকেই পোলাও মাংস পছন্দ করে। আচ্ছা, যাই হোক, তো ভিসেরা কি তাহলে বোঝা গেল? অঙ্গ প্রত্যঙ্গের ভিতরের যে পেইনটা, এটা হচ্ছে ভিসেরাল পেইন। এখন এই ভিসেরাল পেইনটা সাধারণত আনলোকালাইজড হয়, মানে রুগী বুঝতে পারে না যে পেইনটা কই আসছে, একদম লোকাল, মানে ইন্ডিকেট করতে পারে না যে কোথায়, এই জায়গায় কোন জায়গা থেকে পেইনটা আসতেছে, কারণ এটা তো বেলুনের মধ্যে। এখন ওই বেলুনের মধ্যে এটার ভিতরে তো অসংখ্য আপনার নার্ভ সাপ্লাই আছে। এখন পেইনটা কই থেকে আসতেছে সে বুঝতে পারবে না। এই জন্য দেখবেন যে পিত্তথলির ব্যথা রুগী একবার দেখায় পিছনে, একবার দেখায় বুক ব্যথা, একবার দেখায় কিডনি ব্যথা, একবার দেখায় এই জায়গায় ব্যথা। এই জন্য এগুলাকে ডায়াগনোসিস করতেই হবে, আপনাকে টেস্ট ছাড়া বোঝা যায় না। অনেক সময় বেশি হয়ে গেলে এটা ভিন্ন কথা, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা কি? আনলোকালাইজড হয়, মানে কই থেকে পেইনটা আসতেছে সে বুঝতে পারতেছে না। এইটার নাম হচ্ছে আনলোকালাইজড পেইন। আর এই বেশিরভাগ ভিসেরাল গুলাই হয় হচ্ছে আনলোকালাইজড। 2 নাম্বার হচ্ছে প্যারাইটাল পেইন। প্যারাইটাল পেইন মানে কি? বোঝাই গেল, আবরণী থেকে যে পেইনটা আসতেছে, পেটের যে পর্দা, ওই পর্দা থেকে, নাড়িভুঁড়ি থেকে যে ইয়াটা আসতেছে, পেইনটা আসতেছে, দ্যাট ইজ প্যারাইটাল পেইন। এটাকে লোকালাইজড হবে। পেশেন্ট একদম বলবে যে আমার এইখানেই পেইন হচ্ছে, পেশেন্ট বলবে যে আমার সিগময়েড কোলনেই পেইন হচ্ছে, পেশেন্ট বলবে আমার এই অ্যাসেন্ডিং কোলনেই পেইন হচ্ছে, পেশেন্ট বলবে আমার এইখানেই পেইন হচ্ছে, একদম হাত দিয়ে দেখায় দেবে যে এই জায়গায় পেইন হচ্ছে। সাধারণত এগুলো প্যারাইটাল পেইন, যেটাকে লোকাল করা যায়, লোকালাইজড করা যায়, সুনির্দিষ্ট করা যায়। লোকালাইজড মানে কি? সুনির্দিষ্ট। আর আনলোকালাইজড মানে অনির্দিষ্ট। তারপরে হচ্ছে রেফার্ড পেইন। রেফার্ড পেইন হচ্ছে এক জায়গার পেইন আর এক জায়গায় বোঝায়, দ্যাট ইজ কল রেফার্ড পেইন। মানে ব্যথা হচ্ছে হলো তার গল ব্লাডারে, কিন্তু সে দেখাচ্ছে তার এই জায়গায় ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে। এটা কি? রেফার্ড পেইন। আর একটা হচ্ছে সাইকোজেনিক, মানসিক সংক্রান্ত পেট ব্যথা, মানে তার অ্যাকচুয়ালি পেটের কোনো পেইন নেই, দ্যাট ইজ তার মানসিক সাইকোলজিক্যাল তার পেইন আর কি। বোঝা গেল? তাহলে আমরা পেট ব্যথার 4টা ধরন হয়। একটা হচ্ছে ভিসেরাল, যেটাকে আনলোকালাইজ বলবো। 2 নাম্বার হচ্ছে প্যারাইটাল, যেটাকে আমরা লোকাল করা যাবে। 3 নাম্বার হচ্ছে রেফার্ড, এক জায়গার পেইন অন্য জায়গায় অনুভূত হওয়া। 4 নাম্বার হচ্ছে মানসিক বা সাইকোজেনিক আর কি। ঠিক আছে? বোঝা গেল? দ্যাট ইজ ক্লিয়ার?